বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ 2026। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কারা এই পদে আবেদন করতে পারবেন এবং ঘরে বসে কিভাবে অনলাইনে আবেদন করবেন। সম্পূর্ণ প্রসেস বিস্তারিত A to Z এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ আবেদন শুরু হয়েছে 8 মার্চ 2026 এবং আবেদন করা যাবে 2 এপ্রিল 2026 পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য আপনার বয়স আপনার জন্ম তারিখ হতে 2 এপ্রিল 2026 তারিখের মধ্যে 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এর একদিন বেশি অথবা কম হলেও আবেদন করা যাবে না। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর। আবেদন করার জন্য আপনার ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে, মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। পাশাপাশি শিক্ষানবিষ্কার শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ প্রযোজ্য নয়। উভয় প্রার্থীর ক্ষেত্রে দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। এই পদে আবেদন করার জন্য আপনাকে প্রথম ধাপ হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। police.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় 2 এপ্রিল 2026 পর্যন্ত। আবেদনের জন্য নির্ধারিত ফি 48 টাকা। যারা নিজে নিজে আবেদন করতে পারেন তারা এই প্রসেস দেখে নিজে নিজে অনলাইনে আবেদন করে নেবেন। আর যারা আবেদন করতে পারেন না তারা ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন করে নেওয়ার জন্য আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে আপনি সকল চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন। সার্কুলারের পাশাপাশি পরীক্ষার সকল আপডেট আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও চাকরির আপডেটের জন্য আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ রয়েছে, ডেইলি জব অ্যালার্ট চাকরির বিজ্ঞপ্তি বাই অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন। এই গ্রুপে জয়েন করলেও আপনি চাকরির সকল আপডেট পেয়ে যাবেন। অনলাইনে আবেদন কমপ্লিট করার পর দ্বিতীয় ধাপে আপনাকে আবেদনের ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে। আপনারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। অনেকে নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন কিন্তু টেলিটক সিম না থাকার কারণে পেমেন্ট করতে পারেন না, তারাও আমাদের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন। এরপর প্রথম ধাপে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং হবে। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদেরকে মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময় SMS এর মাধ্যমে জানাই দিবে। SMS পাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করে নেবেন। পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রের 2 কপি সঙ্গে নিয়ে যাবেন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় আপনাদের 7টি ইভেন্ট থাকবে। এই 7টি ইভেন্টগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এছাড়াও বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ইভেন্ট সংক্রান্ত বিস্তারিত ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখে আপনি একটা আইডিয়া নিতে পারবেন পরীক্ষা কেমন হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে এই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ধাপ সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন অথবা আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা হবে 3 বিষয়ের উপর, সর্বমোট 250 নম্বরে। লিখিত পরীক্ষার বিষয়, পূর্ণমান এবং সময় এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে 50 নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ধাপেও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে পরের ধাপে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা করলে এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে আপনাকে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। চাকরির সুবিধা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আবেদন করার পূর্বে অবশ্যই সাধারণ নির্দেশনাবলী এগুলো পড়ে নেবেন। যে কোনো সরকারি চাকরির আবেদন কম খরচে বাসায় বসে করে নিতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করে নিলে আপনার টাকা এবং সময় দুটাই সাশ্রয় হবে। অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।